তো দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। এখন কিন্তু বাজে 6:30, মানে বুঝতেই পারছো একদম সকালবেলা। তো আমার মেয়ের কিন্তু প্রচুর এনার্জি, একবার ঘুম থেকে উঠে গেলে কিন্তু ওর মধ্যে আর কোনো রকম কোনো অলসতা থাকে না, মানে ওই মানে কি বলবো, চোখ ডলতে ডলতে এরকম কোনো ব্যাপার নেই। উঠে গেছে মানে উঠে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছে। তো এই যেখানে একা একা জুতো পরছে, পারছে না, যদিও আমি ফোন ধরে আছি, আমি অনেকবারই বললাম, তো বলছে না মা তুমি ভিডিও করো, আমি জুতো পরছি। তো যাই হোক জুতো পরিয়েই দিলাম, আমি শেষমেশ পরিয়ে দিলাম। এখন দাঁড়িয়ে আছে, বর গাড়ি বার করছে। তো এখন সোজা স্কুল যাবে আর আমি করব ঘরের কাজ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। টাটা। হ্যাঁ টাটা। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? সমৃদ্ধিস ব্লগের নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই বলি আমি খুব একটা ভালো নেই। কেন ভালো নেই সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, সেটা লাস্টে শেয়ার করব। তো এখন হচ্ছে বাজে 6:45 নাগাদ, মেয়ে স্কুলে চলে গেছে। তো ওটা দেখতেই পেয়েছো তোমরা। তারা আকাশের পরিস্থিতিটা এখন দেখো, মানে উজ্জ্বল রোদ উঠেছে, এত সুন্দর লাগছে। হয়তো রোদটা খুব তেজ, খুব প্রখর, কিন্তু তবু আকাশটা দেখে কেমন একটা দুর্গাপুজো ফিলিংস হচ্ছে। মানে এতটুকু আকাশের মধ্যে কোথাও মেঘের জায়গা নেই, কিন্তু সাদা যে কাশফুলের মতন পুরো আকাশটা ছেয়ে রয়েছে। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একবার আকাশটা দেখিয়ে দিই। একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু জলখাবার নিয়ে বসে পড়েছি, মানে ব্রেকফাস্ট বলতে পারো আর কি। ঘরে একটু কুমড়ো ছিল, আর এই ভাজাটা না আমাদের বেশ ভালো লাগে। আমি, মা, বাবা, ভাই বা আমার মেয়ে তো মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে, আর আমার বড়ও খুব ভালোবাসে। তো মোটামুটি ঘরে কুমড়ো থাকলেই আমরা বেসিক্যালি এই ভাজাটাই বেশি করি। আর যেহেতু ঘরে পাউরুটি ছিল, আজকে রুটি করিনি। আর চা ছাড়া তো জানো আমি ভীষণ চা খেতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি। সারাদিনে আমাকে ভাত না দিয়ে যদি কেউ চা দেয় তো আমি ভীষণ ভীষণ প্রেফার করি সেটা। তো যাই হোক এখানে খাবার খেয়ে নেবো। আর এদিকে দেখো পুকু কিন্তু চলে এসেছে। তো চলো দেখতে থাকো। কি নিচ্ছ? আছো আছো আছো। বন্ধুরা কিছু বলছিল দাঁত দেখে? পুকু ঘুঙুরের বাবা দেখেছে। আসো। দেখো এখানে বরের জন্য দইয়ের ঘোল তৈরি করেছি, কারণ যেহেতু রোদ থেকে এসছে তো ওর এটাই ব্রেকফাস্ট। ও আর বললো কিছু খাবে না। এদিকে ঘুরে কর। এই জামাটা কার? তোমার চ্যানেলের নাম কি? তোমার চ্যানেলের নাম সমৃদ্ধি বসাক? তুমি ওই দূরে গিয়ে করো, তোমারটা তো আমি বুঝতেই পারছি না। কিভাবে তুমি বলো, কি বলছো বলো। না এখানে দাঁড়িয়ে করো, আমি তো দেখতেই পেলাম না। এখানে দাঁড়িয়ে করো। আজ মঙ্গলবার, আজ আমার পুজোর একটু বেশি চাপ থাকে, কারণ আজ আমি মা ভবতারিণী ঘট পাতি। চেষ্টা করি প্রত্যেক মঙ্গলবার করেই ঘটটা পাতার। তো বর ফুল এনে দিয়েছে, এখন পুজোটা করে নিচ্ছি। আজকে পুজোটা দিতে একটু দেরি হবে, কারণ সব কিছু নামিয়ে মুছে পরিষ্কার করে সেগুলোকে আবার নতুন করে পেতে, প্রত্যেকটা ছবি পরিষ্কার করে তারপরে বাসন টাসন মেজে প্রদীপ সবই তো মাজতে হয়। ঘট বলো, ঘণ্টা বলো, শঙ্খ বলো, সব কিছু পরিষ্কার করে নিতে না অনেকটা দেরি হয়। আর জানোই তো পিতলের কাঁসার বাসন তেঁতুল বা লেবু না দিলে কিন্তু পরিষ্কার হয় না। তো চলো এখন প্রদীপে সলতে পড়াচ্ছি, তারপরে কিন্তু মায়ের ঘটটা পেতে নেব। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো আর সঙ্গে থাকো।
আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার। মেয়ের পড়াশোনার পরে বই খাতার অবস্থাগুলো একবার দেখো। বিছানাটা কি ড্রয়িং নিয়ে বসেছিল, হালকা একটু ড্রয়িং করলো, ব্যাস উঠে গেল। ওদিকে বই পড়ে আছে, ওইদিকে ওই যে রং পেন্সিলের বক্স, আর ওই যে হচ্ছে খাতা। মানে এইটা পড়ার পর ওর কমপ্লিট আছে, কোনো দিন এটাকে গোছায় না, কোনো কিচ্ছু না। নিচে চলে গেছে, আর ওদিকে হচ্ছে ওর বাবাও চলে এসেছে। তো সারাদিনে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। এখন বাজে রাত্রি 9:30, চলে এসেছি রাতের খাবার করতে। বর চলে এসছে, হাতের সময় খুব কম, তাড়াতাড়ি করে যেটা পারবো সেটাই বানাবো। আর যেটা এখন বানাচ্ছি সেটা অলমোস্ট আমাদের তিনজনের ভীষণ ফেভারিট। বিশেষ করে আমার পুকুর খুব ফেভারিট, মানে এটাতে ওর মাছ মাংস ডিম কিচ্ছু লাগে না, শুধু একটু ঝাল করে করে দিতে হবে। তো হাতের সময় কম, তো চলো এটা বানিয়ে নিচ্ছি। অনেকে আন্দাজ করতে পারছো, আর অনেকে পারছো না। যারা পারছো না তারা ভিডিওটা দেখো, আর যারা পারছো তারা প্লিজ আমার ভিডিওটা মন দিয়ে দেখো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার এখানে ভাত ভাজা অলমোস্ট ডান, কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি বলতে এটা দারুণ খেতে হয়েছিল, একটু বেশি ঝাল হয়ে গেছিলো। আর এটা কিন্তু আবারও বলছি, এটা আমাদের খুব ফেভারিট খাবার, আমার মেয়ের আর বরের ভীষণ ফেভারিট খাবার। যখন হাতে একদম সময় থাকে না তখন কিন্তু ঝটপট এই খাবারটাই আমি বানিয়ে ফেলি, আর ওদেরও ভীষণ মনোপ্রত হয়। আর দেখতেই পাচ্ছ হিউজ বাসন পড়ে আছে বেসিংয়ে, ওগুলো সমস্ত মাজবো, মেজে যাব নিচে মায়ের সাথে সারাদিন পর একটু কথা বলতে। তো চলো কি কথা বলছি। এই যে গাড়ি, এটা কি ভাইয়ের গাড়ির অবস্থা দেখো, এই যে কি ডিশ নাকি আমি জানি না, যাই হোক এটা খুলে পড়ে গেছে না অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে পারবো না। এই যে হাতে পায়ে সুস্থ আছে, দেখি ওর পা পা দেখি, পাতপাটা দেখি, আই পাতপাটা দেখি আগে, আমাদের যারা অডিয়েন্স দেখবে না বাবা তোমার কি প্রবলেম, দেখি দেখি পাতপাটা। এই যে দাঁড়াও, আগে বড় ব্লগারটা আগে ভিডিও করছে, এই যে বড় ব্লগারটা। এই যে হাতে পায়ে সুস্থ আছো? এই যে আমাদের বিছানাপত্রটা একটু দেখিয়ে দিচ্ছি, একবার দেখিয়ে দিই, আজকে লাইভ তোমাদের দেখাচ্ছি। 15-20 দিন হয়ে গেছে বউ নেই, এই যে দেখো বিছানাটা,
দেখেছো এই যে অবস্থা, অবস্থাটা এইটা আগে দেখো। এই যে হেলমেট, এই যে ব্যাগ, ওই যে ঝাঁটা, আর জামা কাপড়ের জায়গাটা তো অসম্ভব সুন্দর। দেখে নাও, দেখে নাও, দেখে নাও। আর তার মধ্যে আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এই যে গাড়িটার ওই যে ওটা কোথায়, ও বাবা এটাকে কি বলে, এই যে দেখেছো, এই যে হেডফোন, দেখ এইটা যে বেঁচে আছে এটাই অনেক। তো বন্ধুরা, কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি, তো সেই ভিডিওটার এই ক্লিপিংটা কিন্তু আমার আগের দিনের তোলা, তো এটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই বলেছিলাম ভিডিওর ইন্ট্রোতে যে আমার মনটা খুব খারাপ, কেন খারাপ সেটা তোমাদের ভিডিও লাস্টে শেয়ার করব। তো চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে। 15-20 দিন ধরে আমার ভিডিওতে না ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখছি যে আমার ভিডিওতে ভিউজ আর ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে। তো এইরকম যখন ঘটছে আমার সাথে, আমি ভেবেছিলাম যে হয়তো এটা তাৎক্ষণিক, বা হয়তো আমার ওয়াইফাইতে কোনো সমস্যা হচ্ছে, বা আমার হয়তো নেটওয়ার্ক জোনের কোনো প্রবলেম হচ্ছে, বা হয়তো ইউটিউবের থেকে হয়তো এরকম কোনো প্রবলেম হচ্ছে যেটা হয়তো ঠিক হয়ে যাবে, এরকম ভেবে ভেবে আমি 15-20 দিন কাটিয়ে ফেলেছি অলরেডি। তো একটা টাইম গিয়ে দেখলাম যে না, আমার ওয়াচ টাইমটা এতটাই ডাউন হয়ে যাচ্ছে যে মানে আমি কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। ভিডিও পোস্ট করব নাকি আদৌ ভিডিও আর করব না, নাকি আমার ভিডিও পোস্ট করাতে কোনো মানে প্রবলেম হচ্ছে, বা আমি হয়তো অজান্তে কোনো ভুল করে ফেলছি, মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এরকম গুগলে আর ইউটিউবে আমি অনেকবার সার্চ করে এরকম জাতীয় রিলেটেড কিছু ভিডিও দেখলাম, যারা অ্যাকচুয়ালি মানে কি করে ভিডিও পোস্ট করতে হয়, চ্যানেল ক্রিয়েট করতে হয়, এরকম কন্টেন্ট নিয়ে যারা ভিডিও করে, তো সেই ভিডিওগুলো দেখলাম। বাট বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না। তো আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, মানে এইগুলো শেয়ার করার একটাই কারণ, আমার ভিউয়ার্সের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকো, বা অনেকেরই তো চ্যানেল আছে, বেশিরভাগটাই লোকে এখন ইউটিউব করছে, মানে যাদের এরকম কোনো সমস্যায় পড়েছো অ্যাটলিস্ট এখন উঠে দাঁড়াতে পেরেছো, এরকম যদি কেউ থেকে থাকো, বা এই সমস্যার সমাধান যদি আমাকে একটু বলতে পারো, অ্যাটলিস্ট গাইডলাইন দিতে পারো, বা আমাকে অ্যাটলিস্ট জানাতে পারো যে দিদি এটা থেকে এটা হয়, বা এরকমভাবে করলে এটা ঠিক হয়ে যাবে, প্লিজ আমাকে একটু জানিও। মানে আমি খুব মানে হতাশার মধ্যে ভুগছি, মানে আমি ভাবছি কাকে বলবো। মানে এটা এমনই একটা প্রবলেম, বাড়িতে সেরমভাবে ইউটিউব কেউ বোঝে না একমাত্র বর ছাড়া, মানে বড়ও সেভাবে বুঝতো না, এখন আমার সাথে থেকে বা আমার এই ভিডিওতেও অনেকটাই আমাকে সঙ্গ দেয়, তার জন্য ওর ইন্টারেস্টটাও আশা করি আমি ওর মধ্যে দেখতে পাই। বাট আদার্স কারোর মধ্যে সেভাবে আমি তো শেয়ার করে উঠতে পারি না। তো বুঝতে পারছি না যে কাকে বলবো, বা কোথায় বললে আমার এই প্রবলেমটা সলভ হবে, বা আমি আদৌ ঠিক মানে ভিডিও করতে পারবো কিনা। আমি এগুলো নিয়ে খুব ডিপ্রেসড আছি, মানে আমি ঠিক মানে ভিডিও করার সেই উৎসাহ বা এনার্জিটাও আর খুঁজে পাচ্ছি না। তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যে এটা কিসের থেকে হচ্ছে, আমি আদৌ ইউটিউবে ভিডিও পোস্ট করাটা আমার উচিত হবে কিনা। তো আমি বুঝতে পারছি না, আমাকে একটু তোমরা কমেন্ট করে জানিও। এর জন্যই মনটা খুব খারাপ, কারণ দেখো কষ্ট করে লোকে ভিডিও করে, আমিও কষ্ট করে ভিডিও করি, কষ্টটা তখনই উপলব্ধি করতে পারি না যখন দেখছি ভিউজ আসছে, কমেন্ট আসছে, তোমরা ভালো ভালো কমেন্ট করছো, তোমরা আমাকে আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তখন না আর কষ্টটা কষ্ট বলে মনে হয় না। কিন্তু যখন দেখছি সব কিছু পাওয়ার পর অটোমেটিক্যালি সেগুলো ডাউন হয়ে যাচ্ছে, মানে আমি পেয়েও তাকে হারিয়ে ফেলছি, এই জিনিসটা খুব কষ্টকর। তো আমি এই জন্যই এখন কয়েকটা দিন ভিডিও দিচ্ছি না, বা হয়তো তোমরা ডেলি বেসিক আমার ভিডিও এখন পাচ্ছও না, এটাও আমি জানি যে আমি কন্টিনিউটি রাখতে পারছি না, তার জন্য তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু প্লিজ আমার এই প্রবলেমটা যদি তোমরা কেউ জেনে থাকো, তো আমাকে একটু সলভ করার একটু সাহায্য করো, কারণ আমি বুঝতে পারছি না যে আমি আর ভিডিও পরবর্তীতে করতে পারবো কি না। এই যে ভিডিওটা আমি পোস্ট করব জানি না এই ভিডিওটার জন্য ওয়াইটিতে কি আসবে, আদৌ এটাতে আরও ডাউন হয়ে যাবে কি না, বা মানে কি বলে আমি তোমাদের বোঝাবো, হয়তো আমি বলছি সেটা তোমরা আদৌ বুঝতে পারছো কি না, এটা নিয়েও আমার একটু সংশয় আছে আর কি। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো আবার কোনো ব্লগ নিয়ে, কিন্তু তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এরকম কোনো ভিউয়ার্স যদি, দেখো কারেন্টটাও চলে গেল এই সময়, এরকম কোনো ভিউয়ার্স যদি আমার থেকে থাকো, বা আমার ভিডিওটা যদি এরকম কোনো মানুষের কাছে পৌঁছে গিয়ে থাকে যে যারা এই রিলেটেড ভিডিও করো, প্লিজ আমাকে একটু হেল্প করো যে আমি এখন কি করব। মানে আমি কি ভিডিও করা বন্ধ করে দেবো, নাকি ইউটিউব ছেড়ে দেবো, নাকি এটা প্রবলেমটা তাৎক্ষণিক ঠিক হয়ে যাবে, আমাকে প্লিজ একটু বলো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, নতুন কোনো ব্লগ নিয়ে ফিরে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর সমৃদ্ধিস ব্লগ কিন্তু দেখতে থেকো।